আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুর থেকে। এখানে জান্নাতের বাবা কিছু গরুর গোশ নিয়ে এসেছিল। তো গ্রাম থেকে যেহেতু এসেছি আর বেশ কয়েকদিন থাকা হয়েছে, তো বাসায় তেমন একটা বাজার ছিল না। তো সেই দিন মাছ নিয়ে এসেছি আর চিকেনও আনা হয়েছিল, ওগুলো প্রসেস করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই তো কিছু গরুর গোশত আনা হয়েছে, তো বেশ কিছুদিন চলে যাবে আমাদের। তো এখান থেকে কিছু পরিমাণ মাংস নিয়ে আমি হাতে মেখেই বসিয়ে দিয়েছিলাম। আর গরুর গোশত বরাবর সময় আমি হাতে মেখেই রান্না করি, আমার কাছে হাতে মেখে রান্না করলেই ভালো লাগে আর একটু সহজও মনে হয়। তো একটু দেরি হয়ে গেছে, তাড়াহুড়োর মধ্যে আমি রান্নাটা করে নিচ্ছি, এর জন্য আর ভিডিও করা হয়নি। তো মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি কিছু আলু কেটে ধুয়ে রেখেছি, তো সেই আলুটাই আমি দিয়ে দিব। আর বাসায় গ্যাস নেই, একেবারে অল্প পরিমাণের গ্যাস, সেটা তো আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে কিছু সিম আর আলু আমি কেটে নিয়েছিলাম ভাজি করার জন্য। তো যেহেতু গ্যাস থাকে না, তো সিম আলুটা আমি ভাজি করে রেখে দিব কালকের জন্য। তো মাংসটা ওই চুলাতে দিয়ে আমি এখানে কিছু পোলাও রান্না করব, এর জন্য একটা কড়াই দিয়ে দিয়েছি আর কড়াইতে বেশ কিছু পরিমাণের তেল দিয়ে দিয়েছি। এখন আমি শুকনো মশলাগুলো মানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিছু পরিমাণের এলাচ আর দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আর পোলাওতে আমি লং বা আদা রসুন এগুলো কিছুই দেই না। তো আদা রসুন দেওয়া পোলাও আমার কাছে খেতে অতটা ভালো লাগে না। মনে হয় যে পোলাওর যে ঘ্রাণটা ওইটা আদা রসুন বাটাতে নষ্ট করে ফেলে। আর হ্যাঁ, আমি আজকে পোলাও রান্না করছি না, আমি আজকে মুগ পোলাও রান্না করছি মুগ ডাল দিয়ে। আর পোলাও চাল দিয়ে সাদা করে পোলাওর মতো করেই রান্না করব। এটা কিন্তু খেতে ভালোই লাগে, আমার বাসায় সবাই খুব পছন্দ করে, মাঝে মধ্যে আমি এটা রান্না করি। এখানে পেঁয়াজ আর গরম মশলাগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব হালকা করে। আর এই তো পাশের চুলায় আমি ভাজিটা রান্না করে নিচ্ছি কালকের জন্য। তো যেহেতু গ্যাস থাকে না, তাই বাসিটাও খেতে হয়, আমাদের কিছু করার নেই। না খেয়ে থাকার থেকে আমার মনে হয় বাসি খাওয়াটা ভালো। আর অপর দিকে আমার গরুর মাংস রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই যে হালকা হালকা একটু ঝোল ঝোল করে আমি আলু দিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছি। আর ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ দিয়ে আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এই কাজগুলো করে প্রতিনিয়ত যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। একটা কথা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি, যে জিনিসটা আমার খুব উপকার হয় এই ভিডিও করার পর থেকে। রান্না করার সময় আমি যখন ভিডিও করি তখন কিন্তু মোবাইলের যে লাইটটা পড়ে ওইটার কারণে আমার কোনো রান্নার সাথে মানে রান্না করার সময় কোনো চুল বা কোনো পাথর কোনো ময়লা থাকলে সেটা কিন্তু একেবারে স্পষ্টভাবে বোঝা যায়। কারণ মোবাইলের ক্যামেরার লাইটটা যখন ভালোভাবে পড়ে খাবারের উপরে তখন কিন্তু একবার স্পষ্ট বোঝা যায়। এতে করে চুল বা ময়লা যাই পড়ুক না কেন আমি কিন্তু উঠিয়ে নিতে পারি। তো আমার এখানে পেঁয়াজটা আমি ভেজে নিয়ে যে মুগ ডালগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন তেলের সাথে আমি খুব ভালোভাবে মুগ ডালটাকে একটু সময় ভেজে নেব। আর পাশাপাশি আমি এখানে যে সবজিটা বসিয়েছিলাম ফুলকপি আলু আর সিমের, তো আমার এই সবজিটাও রান্না হয়ে গেছে, আমি কিছু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, এখন আমি নামিয়ে নেব। আর এই দিকে আমার মুগ ডালটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। এখন আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা যে পোলার চালটা সেটা এখানে অ্যাড করে দিব, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় আমি ভেজে নিব। এখানেও অফ ক্যামেরায় আমি অনেকটা সময় চালটাকে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, তো কেটে দিচ্ছি না, হাত দিয়ে ভেঙে আমি কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি। তো একটু ফ্লেভারও বের হবে আর হালকা হালকা ঝালও হবে এর জন্য। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার সব প্রিয় ব্লগার আপু এবং ভাইয়াদেরকে বলছি যে প্লিজ ভিডিওর নিচে এসে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আপনারা যদি কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তবে কমিউনিটি একটি নক দিবেন। কমিউনিটিতে নক দিলে কি হয়, আমি সহজেই আপনাদের চ্যানেলটা খুঁজে পাই আর আমারও আপনাদের চ্যানেলটা ঘুরে আসতে সুবিধা হয়। আর আমার চ্যানেলটা কিন্তু এমনিতেও অনেকটা ডাউন হয়ে আছে, আগে থেকে ভিউ অনেক কমে গেছে।
তো এর ভিতরে যদি আপনারা স্প্যাম কমেন্ট করেন তাহলে তো আরও চ্যানেলের অবস্থা 12টা বেজে যাবে। তাই সবার কাছে অনুরোধ করছি, প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আর যতটুকু পারেন ভিডিওটা পুরো ওয়াচ করার চেষ্টা করবেন। আমি কিন্তু যার যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি, কারণ আমি অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করতে চাই না। যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি। আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমি অনেক অনেক দুঃখিত। তো এখানে আমি চালটা খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি এখানে ডাল অ্যাড করেছি তাই এখানে গরম পানিটাই দিয়েছি। তো গরম পানি আগে থেকে করে নামিয়ে রেখেছিলাম, গ্যাস নেই এর জন্য, কিন্তু পানিটা একটু ঠান্ডা হয়ে গেছে। আর এই তো আমি কিন্তু 1 বক্স পেঁয়াজ সবসময় কেটে রেখে দিই। 1 বক্স পেঁয়াজ কাটলে আমার 2-3 দিন চলে যায়। তো সবসময় পেঁয়াজ কাটার ঝামেলাটা আর থাকে না। একদিন কষ্ট করে একটু কেটে রাখলে 2 দিন একটু আরামে খাওয়া যায়। আর এখানে কিছু সবজি আমি কেটে রেখেছি সকালে নুডলস রান্না করার জন্য। পাশাপাশি 2টা মোবাইল আমার সবসময় চলতেই থাকে, কোনো না কোনো আপু ভাইয়াদের ভিডিও চলতে থাকে। তো এরকমভাবেই প্রতিদিন আমি অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখি, কিন্তু সবাই কিন্তু আমার ভিডিও দেখে না। তারপরেও কিন্তু আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি, যে 1 দিন 2 দিন 3 দিন তাদের যদি ভালো লাগে তবে তারাও আমার চ্যানেলটি ভিজিট করবে। তো এখানে আমার মুগ পোলাওয়ের পানিটা অনেকটা টেনে গিয়েছে। এখানে আমি কিছু পরিমাণের ঘি অ্যাড করে দিচ্ছি। আর আমার বাসায় কিন্তু ঘি খেতে সবাই খুব পছন্দ করে। পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যাই রান্না করি না কেন ঘিটা কিন্তু দিতেই হবে, নয়তো তাদের কাছে খেতে ভালো লাগবে না। আর আমি এখানে বেশ কিছু পরিমাণের ঘি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে আর কিছুটা সময় রেখে দিব, তাহলেই আমার মুগ পোলাওটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলে এসেছি বেশ কিছুক্ষণ সময় পর, প্রায় 10 মিনিট পর হয়ে গেছে। তো এখানে যে আমার পানিটা প্রায় অনেকটা টেনে গিয়েছে। তো আমি এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি, যে দেখলাম ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি আর কিছুটা সময় আমি চুলার উপরে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেব, তাহলে আরও ঝরঝরা হয়ে যাবে। আর গায়ে গায়ে মাখা যে পানিটা আছে সেটাও টেনে যাবে। তো আরও 10 মিনিটের মতো আমি পোলাওটা চুলার উপরে রেখে দিয়েছিলাম। তারপরেই তো খাবারটা আমি বেড়ে নিয়েছি। সাথে এই তো টমেটো, শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে একটা সালাদ বানিয়ে নিয়েছি। আর এই তো আমার পোলাওটা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে, আর একেবারে কিন্তু ঝরঝরা হয়ে গেছে। তো সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি, সবারই মোটামুটি খুব ক্ষুধা লেগেছে। তো আজকের জন্য খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।